তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে যখন ঢুকে যাচ্ছে, কোথায় যাচ্ছে। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। 3 জানুয়ারি মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে কার্যত আক্রমণ করেছে বিএসএফকে। বলছেন কেন্দ্রীয় সরকার তার ব্লুপ্রিন্ট তৈরি করছেন, প্লাস জঙ্গি প্রবেশ করার ক্ষেত্রে বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাস আগুনে ঘিতাহুতি। 3 তারিখের পর জানুয়ারি মাসে 2025-এ মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছেন তিনি তার ক্যাবিনেট বৈঠকে। প্রথমত হচ্ছে যে বিএসএফ কীভাবে জঙ্গি ঢোকাচ্ছে এটা নিয়ে বিতর্ক শুরু হয়ে যায়। 4 জানুয়ারি 2025 এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে একটি খোলা চিঠি দিয়েছেন, যা সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন, যেটা নিয়ে চর্চা হচ্ছে, চর্চিত হচ্ছে, আলোচনা হচ্ছে, স্বাভাবিক। সেখানে একদম খোলা চিঠিতে আমি একটি লাইন পড়ে দিই। বলছেন যে বিষয় হচ্ছে যে বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশকারীদের বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিএসএফের উদ্দেশ্যে কড়া দায়িত্ব জ্ঞানহীন এবং অবমাননকর মন্তব্যের জবাব। যে বক্তব্যটা তিনি খোলা চিঠি দিয়েছেন, এখানে কেন্দ্রীয় সরকারের স্টেটমেন্টটা অনেকে আশা করেছিল, আমরাও ভেবেছিলাম যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্তত স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অন্তত একটা জবাব আসবে, ব্যাপারটা আশা করা হয়েছিল। আলটিমেট আসেনি। যার ফলে যদিও এলওপি লিডার অফ দ্য অপোজিশন, তিনি পশ্চিমবঙ্গে বিজেপির হচ্ছেন বিধায়ক এবং এলওপি, তিনি তার কমেন্টস করেছেন এবং তার চিঠি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে এমন একটা সন্ধিক্ষণে, এমন একটা পরিস্থিতিতে, এমন একটা পরিবেশে সময় কথাটা হলো, কোন সময়? যে সময় প্রতিবেশী রাষ্ট্র কার্যত হিন্দু নিধন যজ্ঞ চলছে এবং তত্ত্বাবধানের সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূসের নীরবতাই হচ্ছে প্রমাণ করছে যে বাংলাদেশের ঘটনাগুলো। চিন্ময় কৃষ্ণ প্রভুর ঘটনায় চট্টগ্রাম আদালতে তাকে নামঞ্জুর করে দেওয়া এবং তাকে যাবজ্জীবন তার ঘোষণা করার সিদ্ধান্ত, অর্থাৎ এটা একটা গোলাটিয়ার সিচুয়েশন তৈরি হচ্ছিল। ইসকনকে ব্যান করতে হবে, ইসকনে 236 কোটি টাকা রয়েছে, ঠিক তার উপরে রংপুর, চট্টগ্রামে বন্দরে অস্ত্র বোঝাই জাহাজের সূত্র পাওয়া যাচ্ছে, সিসমিক ইসমাইলের কথা, সিসমিক ইমারসনের কথা। বিষয় হচ্ছে যে ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে যখন একটার পর একটা যখন জঙ্গি অসম পুলিশ, এসটিএফ এবং বাংলার এসটিএফ যখন ধরছেন মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তর থেকে, তখন এই ধরনের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন বলছেন, কী কারণে বলেছেন, এর উত্তর চাইছেন, প্রত্যেকেই চাইছেন এবং সেটা অপোজিশন লিডার চাইছেন। ভারতবর্ষের যে সমস্ত প্রতিটি রাজ্যের যারা মুখ্যমন্ত্রী রয়েছেন, অনেক জায়গায় যেমন ঝাড়খণ্ড হচ্ছে সীমান্তবর্তী, যদিও পশ্চিমবঙ্গের সীমান্তটা বাংলাদেশ লাগোয়া প্রায় হচ্ছে রে, আপনি যদি শুরু করেন হচ্ছে রে একদম শিলিগুড়ি চিকেন নেক থেকে শুরু করেন, আপনি ময়নাগুড়ি থেকে একদম বিস্তীর্ণ জলপথ দক্ষিণ 24 পরগনা পর্যন্ত বিরাট একটা অঞ্চল, কাঁটাতারের ফেন্সিং নিয়ে কিন্তু সমস্যা আছে। এখানে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী যে জমি চেয়েছিলেন, যেখানে বিএসএফ জমি চেয়েছেন, সেই জমি নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নাকি দেয়নি। আমার প্রশ্নটা খুব বেসিক। প্রশ্নটা হচ্ছে এমন সময় অশান্ত বাংলাদেশের উত্তাল পরিস্থিতি, এই মাতব্বররা এবং এই সমস্ত জামাত নেতারা যখন বাংলাদেশ বিদ্বেষী কথাবার্তা বলছে, সার্জিস আলমের মতো নেতারা, আনসারুল্লাহ বাংলার যে মাথা, যিনি মস্তিষ্ক মগজ ধলাই করছেন, এই সার্জিস আলম রিজভী সাহেব, যিনি জামাতের পুরনো নেতা, সেই সময় সেই সন্ধিক্ষণে এমন একটা পরিবেশ তৈরি হলো, ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটা প্রশ্ন উঠতে শুরু করলো। তার মানে বিএসএফের দক্ষতা নিয়ে যদি প্রশ্ন ওঠে যে কেন্দ্রীয় সরকার ব্লুপ্রিন্ট তৈরি করছে এবং বিএসএফ জঙ্গি ঢোকাচ্ছে, কোটানকোট যে মুখ্যমন্ত্রী যা বলেছেন, এ কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 তারিখে বলেছেন ডায়মন্ড হারবারে, সেটাও আমরা শুনেছি। এটা কাঙ্ক্ষিত ছিল কিনা বলতে পারবো না, কিন্তু এটা ফেডারেল স্ট্রাকচার এবং আমাদের দেশে যে ইন্টারনাল যে সিকিউরিটি, যেটা যে বড় থ্রেট, আমরা মুম্বাই হামলা দেখেছি, সব থেকে দেখেছি বর্ধমানে খাগড়াগড় দেখেছি, যেখানে বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছিল, বর্ধমানে শিমুলিয়া মাদ্রাসার কথা মনে আছে, অজিত দোভালকে আসতে হয়েছিল। ইতিহাস দৌড়ানা हम भी चाहते हैं, मगर इतिहास को कभी भूलना नहीं चाहिए। কিন্তু পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা আছে, তারা কখনোই কোনো সময় সীমান্তরক্ষী বাহিনীদেরকে আক্রমণ করেনি। এতে মনোবল ধাক্কা লাগে। লে বলুন, লাদাখ বলুন, অরুণাচল প্রদেশ বলুন, আপনি যদি কার্গিল, দাস, বাতালিক সেক্টরে যান, যেখানে
টেম্পারেচার ক্রমাগত সিয়াচিন, সেখানে যে যান, সেখানে আইটিবিপিরা, তারা জওয়ানরা সেখানে ডিউটি করছে আমাদের দেশ রক্ষার ক্ষেত্রে, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই আত্মগ্লানিতে ভোগার জায়গাতে নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বললেন, তার পরিপ্রেক্ষিতে রিয়াকশান তো শুভেন্দু অধিকারী দিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছিল মনোবলে ধাক্কা। ভারতবর্ষের সার্বভৌমত্ব ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন দায়িত্বপূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সংসদীয় গণতন্ত্রে, তিনি কথা বলছেন এই যে প্রশাসনিক পদে বসে। এটা খুব আনফর্চুনেট এবং আনফর্চুনেট এটা অনেকেই মনে করছেন। প্রতিবেশী রাষ্ট্র জ্বলছে, হিংসা একটার পর অব্যাহত, ঠিক সে সময় সীমান্তের যারা পাহারা দিচ্ছেন রক্ষী বাহিনী, তাদেরকে কাঠগড়ায় তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।